আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 5ই আগস্ট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র 5 ঘটিকার সময় পাঠ করবেন এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পর বাংলাদেশের মধ্যে কি ডক্টর ইউনূসের আধো নিয়ন্ত্রণ থাকবে, নাকি অনেক কিছু রাজনৈতিক দলের হাতে নিয়ন্ত্রণে চলে যাবে? সেটা কোন রাজনৈতিক দল হতে পারে, সেটা নিয়ে আমরা ক্লিয়ারলি একটি আভাস পেতেই পারি। জামাত এবং এনসিপি। জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর আরো কি ঘটতে পারে? বাংলাদেশে কি রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে যাবে? আর নতুন রাষ্ট্রপতি কে হতে পারে? এগুলা নিয়ে অনেক জলগোলা হচ্ছে এবং জনমনে অনেক আলোচনার সৃষ্টি হয়েছে। বাস্তবতা হচ্ছে, গতকাল রাত থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক ধরনের গুজবও ছড়ানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। গতকালকে বলা হয়েছে শাহাবুদ্দিন চুপ্পু জুলাই যোদ্ধাদের পক্ষ হয়ে বিবৃতি দিয়েছে এবং আওয়ামী লীগ হত্যাকারী হিসেবে তিনি বিবৃতি দিয়েছে। আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়েছি, হয়তো যারা দেখেছেন তারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তার মানে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা আছে তাদের কাছে কালার করানো হচ্ছে এবং তারা যাতে ক্ষোভে ফুঁসে উঠে রাষ্ট্রপতির উপর, সেটাও একটা সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে। আর অ্যান্টি আওয়ামী লীগের ওরা তো রাষ্ট্রপতির উপর এমনিতেই ক্ষোভে ফুঁসে আছে, তাহলে সারা বাংলাদেশের সকলকে রাষ্ট্রপতির বিপক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কখন নিয়ে যাওয়া হচ্ছে? 4ই আগস্ট। 5ই আগস্ট কি জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন ডক্টর ইউনূস। তার মানে জুলাই ঘোষণাপত্র ঘোষণার পরপরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের সকল ছক কিন্তু এঁকে ফেলেছে এই ডক্টর ইউনূস সরকার, এনসিপি এবং জামাতে ইসলাম। বিএনপি কি ওই ছকের মধ্যে আছে না ওই প্ল্যানের মধ্যে আছে, সেটাও কিন্তু একটি চিন্তার বিষয়। যতটুকু ধারণা, বিএনপি ওদের ওই প্ল্যানের মধ্যে হয়তো থাকবে না, কারণ বিএনপিও চায় না যে রাষ্ট্রপতি অপসারণ হোক। কিন্তু জুলাই ঘোষণাপত্র ঘোষণার পরে কিন্তু তারা রাষ্ট্রপতিকে অপসারণের জন্য 100% এফোর্ট দিবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু রাষ্ট্রপতি অপসারণ হওয়ার পর কে রাষ্ট্রপতি হবে, সেটা নিয়েও কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে। এক একজন এক এক নাম বলতে পারেন, কিন্তু দিন শেষে দেখবেন এমন একজনকে বসিয়ে দিবে হয়তোবা তাদের নাম কখনো সাধারণ জনগণ উচ্চারণও করেনি এবং তাদের মাথায় এই নামটা ছিলও না, এটাও হতে পারে। দ্বিতীয় আরেকটা ব্যাপার হতে পারে, জুলাই ঘোষণাপত্রের পর হয়তো সেনাবাহিনীকে প্রধান যে আছেন তাকেও অপসারণ করা হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, সেনাবাহিনী প্রধান তাদের মতাদর্শের, সেনাবাহিনী প্রধানকে হয়তো অপসারণের জন্য কোন তৎপরতা এই সরকার এবং জামাত ইসলামী এনসিপি এরা চালাবে না। হয়তো রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে, যে কোনো মূল্যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর ডক্টর ইউনূসের হাতে অনেক কিছুই বাংলাদেশের রাজনীতি থাকবে না, অনেক কিছুই ভেঙে পড়বে, অনেক কিছুই জামাত ইসলামী এবং এনসিপির হাতে, বিএনপির হাতে রাজনীতি চলে যাবে। সরকার ডক্টর ইউনূস থাকলো, রাজনীতি পুরো খেলাটাই ওদের হাতে চলে যাবে। এখনো ওদের হাতে, কিন্তু তখন আরো চলে যাবে, কারণ সংবিধানে যে কাঠামোগুলো আছে সকল কিছুই ভেঙে যাবে। এই হচ্ছে যে আগামীর বাংলাদেশ। এই আগামীর বাংলাদেশে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে, সেটা আমরা এখন ঠান্ডা মাথায় কল্পনা করতে পারছি না। আর বাংলাদেশে যে নির্বাচন কখন হবে, কিভাবে হবে, তারও কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। তার মেইন কারণ হচ্ছে, এই যে এনসিপি দলটা আছে তারা চাইলে অনেক আগে সরকারের পক্ষ থেকে নিবন্ধন পেয়ে যেত, কিন্তু তারা এখনো নিবন্ধন নিচ্ছে না। কেন? কারণ তারা বিএনপিকে বুঝাতে চেষ্টা করছে, দেখেন আমরা এখন নিবন্ধন নিচ্ছি না, তার মানে নির্বাচন হতে আরো অনেক দেরি। কারণ আমরা নিবন্ধন নেওয়া মানেই হচ্ছে
3-4 মাস 5 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, সে কারণে আমরা নিবন্ধন নিয়েছি। এখন আমরা নিবন্ধন নিচ্ছি না মানে আগে আমাদের নিবন্ধন হবে, তারপরে নির্বাচনের কথা চিন্তা হবে। তার মানে যতদিন নিবন্ধন নিবে না, তার মানে ধরে রাখবেন তার আরো 1-2 বছর 3 বছর পরে গিয়ে বাংলাদেশে নির্বাচন হবে। আবার গতকাল রাতে অনেকেই কিছু পোস্ট করা শুরু করে দিয়েছে যে ইসি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ফেব্রুয়ারি 5 তারিখ। এটা আরেকটি গুজব, রাষ্ট্রপতিকে নিয়ে গুজব, নির্বাচনকে নিয়ে গুজব। আবার এই যারা নির্বাচন কমিশনে অনেকের দায়িত্ব আছে, একজনের বক্তব্য শুনলাম, নাহিদ ইসলাম বলেছিলেন যে এখন যে নির্বাচন কমিশন আছে তাদের মেরুদণ্ড নেই, তারা মেরুদণ্ডবিহীন। তিনি আবার বক্তব্যের মধ্যে প্রতি উত্তর দিচ্ছেন, আমাদের যদি মেরুদণ্ডই না থাকে তাহলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলছি কিভাবে। এদের মধ্যে বাকযুদ্ধ চলতেছে। তাহলে বোঝা যাচ্ছে এরা আগে নির্বাচন তারিখ ঘোষণার আগে, নির্বাচন হওয়ার আগে নির্বাচন কমিশন পরিবর্তন করবে, তারপরে তারা তাদের দলের নিবন্ধন নিবে। এর আগে তারা সারা বাংলাদেশ চষে বেরিয়ে তাদের দলের জনপ্রিয়তা বাড়াবে, তারা আরো সংঘবদ্ধ হবে, আরো শক্তিশালী হবে। আর জামাত আর এনসিপি তো একই, তাই এনসিপি আলাদাভাবে জনপ্রিয়তা অর্জন করা মানে জামাতের আরো ভোট নতুন করে বেড়ে যাওয়া। এখন এনসিপি যদি নতুন করে বিএনপি থেকে কিছু ভোট চলে আসে, 10%, আওয়ামী লীগের থেকে ধরলাম 1% আসলো, এবং সাধারণ কিছু নাগরিক আরো 500% আসলো, যদি 8-10% ভোট এনসিপি চলে আসে, জামাতের আগে আছে 8-9% ভোট, তাহলে 20% ভোট জামাতের হয়ে গেল। জামাত নতুন করে জানে যে তাদের কোনো ভোট অ্যাড হবে না, জামাতের যারাই কর্মী তারাই ভোটার। কারণ জামাতের শিবিরের কিছু নেগেটিভ কালচারের কারণে, রক কাটা শিবির, এগুলোর কারণে তারা কালার বিভিন্ন রকম ভাবে, তাই জনগণ তাদের সাথে অ্যাটাচড নেয় এবং তাদেরকে ভোট দেয় না। তাই এনসিপি কে নতুন মুখ করে নিয়ে এসে তাদের ভোট নতুন করে জয়েন করাচ্ছে এই জামাত ইসলাম। তাই ওইখানে যদি নতুন 7-8% ভোট জয়েন হয় এনসিপির সাথে বিভিন্ন দল থেকে এসে, আর জামাতের যেগুলো আছে, তাহলে জামাতের অনেক ভোট পার্সেন্টেজ বেড়ে গেল। তারা সেই কারণে এই খেলাগুলা খেলতেছে এনসিপি কে দিয়ে। এনসিপিও যেভাবে খেলাচ্ছে সেভাবে খেলতেছে, সেজন্য নিবন্ধনও নিচ্ছে না এবং সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে, সংগঠিত হচ্ছে। এই হচ্ছে তাদের মেইন এজেন্ডা, নির্বাচন না দেওয়া। এবং জুলাই ঘোষণাপত্র দেওয়ার পরে তার আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, বিএনপি কে আরো বেশি কোণঠাসা করে ফেলবে। জনমনেতে বিএনপি এমনি কালার হয়ে গিয়েছে, বিএনপি কে মোটামুটি উঠে দাঁড়াতে দিবে না। আর তাদের অনলাইনের মধ্যে বড় অ্যাক্টিভিটিস এবং বড় উইংস কারা কারা, ইলিয়াস হোসেন তো বিএনপির পক্ষে কথা বলে, এবং পিনাকি অ্যান্টি বিএনপি, তাহলে পিনাকিকে দিয়ে মোটামুটি মাজাটা আরো ভেঙে দেওয়া হবে। কথা বুঝেন নাই? পিনাকি গতকালকে দেখলাম ছাত্রদলকে নিয়ে খুব সুনাম করছে, খুব ভালো ভালো কথা লিখছে। আমি তখনই বুঝে গিয়েছি সে ভালো ভালো কথা বলা মানে, সে সুন্দর সুন্দর কথা বলা মানে বিএনপিকে আরো আক্কাল্লাবাস ভালোভাবে ভরে দেওয়া। তাদের নেতা তারেক জিয়াকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে বিএনপির মাজা ভেঙে দিচ্ছে বিভিন্ন বক্তব্য দিয়ে, আর এখন সুন্দর সুন্দর ছাত্রদলকে নিয়ে সে তার ফেসবুকে পোস্ট করছে। এই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। তাই জুলাই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পর পর বাংলাদেশের রাজনৈতিক অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। হয়তো রাষ্ট্রপতিকে পরিবর্তন করার জন্য তারা 100% এফোর্ট দিবে, হয়তো সেনাবাহিনীর প্রধানকে রেখেও দিতে পারে, কারণ তাদের মতাদর্শ হওয়ার কারণে। আর বাংলাদেশে নির্বাচন যাতে না হয় সেক্ষেত্রে আরো মেসাকার পরিস্থিতি তৈরি করবে, দেশের মধ্যে আরো বিভিন্ন ধরনের গন্ডগোল তারা রীতিমতো লাগিয়ে রাখবে। আর বিএনপি কে যত আরো কোণঠাসা করা যায়, জনগণের কাছে কালার করা যায়, এবং বিএনপি কে হয়তো ভেঙে দেওয়ারও চেষ্টা করতে পারে, এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই অপেক্ষা করতে থাকুন, দেখা যায় এই 3-4 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতি কি প্রেক্ষাপট পরিবর্তন আর বিএনপির কি পরিস্থিতি হয়, সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। আর আওয়ামী লীগ এই 4-5 মাসে সংগঠিত হয়ে কি ফিরে আসতে পারে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ সকল।